দর্শক দেখতে পাচ্ছেন শেরপুরের নকলায় ধর্ষণের প্রতিবাদে ছাত্র সমাজের বিক্ষোভ। দর্শক এই মুহূর্তে যুক্ত আছি সময়ের কলম থেকে। আপনারা দেখছেন সময়ের কলম ফেসবুক ও ইউটিউব থেকে। শেরপুরের নকলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আশিক মিয়া নামের এক আসামিকে শেরপুরের নকলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে আশিক মিয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে পাঠাকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে আসামি গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বেলা 1:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, এলাকাবাসী ও শিক্ষার্থীরা আশিককে ছিনিয়ে নিতে নকলা থানা ঘিরে বিক্ষোভ করতে থাকে। তারা আশিকের বিচার নিজেরাই করবে জানিয়ে আসামিকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। খবর পেয়ে বিকেল 4টার দিকে নকলা থানায় যান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম। তাকে দেখে আন্দোলনকারীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ সুপার উপজেলা বিএনপির আহ্বায়ক খুরশেদুর রহমান সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা এবং উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি SM মাসুম, রায়ান আল মাহদি, অন্তর ও ইমাম হাসান সাব্বিরকে নিয়ে ওসির কক্ষে রুদ্ধদ্বার বৈঠক করেন। এদিকে সড়কে অবরোধ চলতেই থাকে। এদিকে পুলিশ সুপার আব্দুল করিম জানিয়েছেন, আইন কারো হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ধর্ষণের বিষয়ে থানায় মামলা হয়েছে। আমরা অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারব। দর্শক, এদিকে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, ঘটনার শুরু 21শে ফেব্রুয়ারির দিন। নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের এক 5ম শ্রেণীর শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। প্রথমে পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হওয়া কিশোরী যথাসময়ে ফিরতে না পারায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। খোঁজাখুঁজির পর তাকে পাশের ভুট্টা ক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার প্রেক্ষিতে আরও একটু বলে রাখা যায়, স্থানীয় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এবং একজন দিনমজুরের মেয়ে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় প্রধান সন্দেহভাজন আশিক মিয়া। সে টালকি ইউনিয়নের সালুয়া গ্রামের আবু সাইদের ছেলে। তার সঙ্গে আরও 3-4 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই ঘটনায় জড়িত আছে বলে অভিযোগ রয়েছে। তো দর্শক, এই পর্যন্তই ছিল শেরপুরের নকলা থেকে সব শেষ।